না? বেশি সকাল করতে কটা বাজে দেখছ? 5:30 বাজে না? শ্রদ্ধায় পড়ো। দেখছো আজকে সূর্যই উঠছে না, আর একটু পরে সূর্য উঠবো। জোর কইছে না তাড়াতাড়ি যাবার লেগে, তাড়াতাড়ি গেলে হুজুর আদর করব, দেরি করে গেলে বাইরেব মারবো। ঘুম হচ্ছে না? ঘুমায়ও আবার। নাস্তার পরে সময় দিত না? নাস্তার পরে তখন ঘুমাইবা? ঘুমা না, আবার ঘুমবো, আবার ঘুম ধরবো। তাড়াতাড়ি ধরো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি। আর বড় ছেলেটা বলছিল ওর নাকি ঘুম শেষ হয় নাই, তো এই আর কি, উঠতে চাই না সকালে, কি আর করার, পড়ালেখা করতে হলে তো কষ্ট করতেই হবে না। তো তারপরও আমি ওদেরকে আদর করে উঠিয়ে বুঝিয়ে নিয়ে দিয়ে আসি। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট অনেক ফাঁকা, আর এমন সময় পাখির কলরবগুলো ভালো লাগে। এই যে সূর্য ওঠে নাই এখনো। ওই বড় ছেলেটা বলছিল তো তাড়াতাড়ি কেন নিয়ে দিয়ে আসি আর কি। ওরাই এসে বলে হুজুর বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আবার ওরাই বলে তো তাড়াতাড়ি ডাক দিই কেন। বন্ধুরা, তোমরা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবে, ওরা যেন বড় হয়ে মানুষ হতে পারে, মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। যাওয়ার সময় তো ছেলেরা সাথে থাকে, তো তাড়াতাড়ি হয়, কথা বলতে বলতে চলে যাই। তো আসার সময় একা একা আসতে হয়, রাস্তাটা দেরি লাগে। দেখো বন্ধুরা, এই হাঁসগুলো ছিল রাজহাঁস, এখনো আছে। আর এটা হচ্ছে আমাদের বাসার কাছেই মসজিদ, আমাদের গ্রামের মসজিদ। দোতলার কাজ চলছে, ইনশাল্লাহ সকলে মিলে তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো। আর এই দোকানটা হচ্ছে আমার চাচা শ্বশুরের। এই পাশের বাড়িটা আমার শ্বশুরের। আর এদিকে আশেপাশে যা আছে সব কিছুই আমার দাদা শ্বশুরের। সামনে পর্যন্ত যা কিছু আছে সব। তো বাড়িতে এসে দেখি তারা বাবা মেয়ে ঘুমাচ্ছে, আর আমি সকালের জন্য খুদের ভাত রান্না করেছি, শুটকির ভর্তা করব আর কি। এদিকে ভর্তা করা শেষ। আজকের পাটাই পেটে করিনি, ব্লেন্ডারে করেছিলাম, সময় কম ছিল বলে। তো দুপুরের রান্নাও করে ফেলবো, কারণ একটু বাইরে যাব, কাজ আছে। এদিকে কিছু থালা বাসন ছিল, ওইগুলোকে ধুয়ে নিতে হবে। তো মাছটাকে ভিজিয়ে নিলাম,
ফ্রিজ থেকে খুলে, তো খুলতে যাচ্ছিল না। তো যাওয়ার আগে দুপুরের জন্য রান্না করে রেখে যাব, কারণ দুপুরে এসে যাতে আমার ছেলেদের ভাত দিয়ে দিতে পারি। তো এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর ছেলেটা এসে গিয়েছিল, যে রুজিন ছেলেটা, তো ওর কাছে আমরা 3 জনের খাবার দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এদিকে আমার সকালে রান্নাবান্না কাজও প্রায় শেষ। তো এদিকে এসে দেখি ওনারা বাবা মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে। তো উনি ওনার বাবার সাথে পাকা পাকা কথা বলছিল। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম আমার বুড়িটাকে, তো আসছিল। তো বন্ধুরা, এই যে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। বেশি কিছু রান্না করব না, তো আগের তরকারি ছিল গরুর মাংসের তরকারি, তাই জন্য আর বেশি কিছু রান্না করব না। আর এদিকে মাছ দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। আর ওরা বাবা মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তারপর সকালের নাস্তা খাওয়া দাওয়া করলাম। তো ওর কাছে নিয়ে গিয়েছিলাম। ওর বাবা নাকি ভালো ডিমগুলো খেয়ে ফেলেছে, আর ওর জন্য নাকি ভাঙা ডিমগুলো রাখছে, তো ওই জন্য রাগ করে বসে আছে, খাবে না। শেষ পর্যন্ত কুলে নিয়ে ওকে একটা ডিম খাওয়ানো গিয়েছে, তাও কুসুমটা খায়নি। তো তারপর আমরা রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। এমনিতে আমি সবসময় ওকে ছোটোবেলা থেকেই বাসায় রেখে যাই, বেশিরভাগ ছোটোবেলা থেকে। আমি হয়তো আমার জায়ের কাছে এখানে থাকলে, আর বাবার বাড়িতে থাকলে বোনেদের কাছে রেখে যাই। তো দেখতেই পারছো দুষ্টামি করছে বাবা মেয়ে, খুশি বাইরে যাবে আমার মেয়ে। তো ও বাইরে গেলে কান্নাকাটি করে, তার জন্য কম নিয়ে যাই। তো এদিকে কিছু কেনাকাটা করার ছিল যারা বাবার জন্য, কাপড় চোপড় আর জুতা। বাহির থেকে কেস নিয়ে এসেছিলো, তো ওইগুলো এত গরমের মধ্যে পরা কষ্ট। তো তোমরা দেখতেই পারছো ও যার বাবা জুতো ট্রায়াল দেওয়ার জন্য ওইগুলো খুলেছিল। তো ও মনে করেছে সকলেই জুতা খুলতে হবে আর কি, তাই জন্য যখন ওকে বলেছিলাম বুঝতে পেরেছে, তাই ও নিজে নিজে আবার ওর জুতাগুলো পরছে। তোমরা দেখতেই পারছো আমার বুড়ি মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, নিজে নিজে জুতাও পরতে পারে। তো এদিকে দেখতেই পারছো তোমরা, দৌড়াদৌড়ি করছে, এখান থেকে ওখানে যাচ্ছে, একবার এখানে আসে বসে, আবার উপর পাশে গিয়ে বসছে। তো এদিকে আমার কেনাকাটাও করা শেষ, বেশি কিছু করিনি। আমরা প্রথমত গিয়েছিলাম ডাক্তারের কাছে, যেই কাজে গিয়েছিলাম। তো যারা বাবাকে ডাক্তারের সাথে কথা বলে আমরা অপারেশনের জন্য কিছু কথা বলতে গিয়েছিলাম, এমার্জেন্সি, তো আর কি। তো তারপর আমরা ফুচকার চটপটি খেয়েছিলাম সকালে মিলে। এদিকে আবার বাড়িতে যাওয়ারও টাইম হয়ে গিয়েছে, কারণ বাড়িতে যাওয়ার পর আমি আমার ছেলেদের জন্য খাবার রান্না করে এসেছি, ওদেরকেও আবার খাবার পাঠাতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো সবসময় তোমরা। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।